হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আমাদের প্রাণের ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র ব্রিজের উপরে আছি। আজকে আমরা যাব জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলা লাউচাপড়া পিকনিক স্পটে। আজকে অবশ্যই যে আমার সাথে আছেন মিল্লাত ভাই। আমরা দুইজন আজকে যে বাইক নিয়ে রওনা দিচ্ছি, যে আমাদের সাথেই থাকেন। ভিউয়ার্স, আমরা এখন নকলা বাইপাস যে সড়ক, এই রাস্তা দিয়ে ঢুকবো। তবে আমরা তার আগে একটু এখানে চা বিরতি আছে, আমরা একটু চা বিরতি এখানে একটু চা খাবো, তারপরে হয়তো আমরা এখান থেকে রওনা দিব আবার। মিলাদ ভাই, আমরা রাস্তায় একটু চা বিরতি, চা খেয়ে নিই। কি অবস্থা, কিরকম লাগতেছে বলেন? জার্নিটা কিরকম লাগতেছে? খুব সুন্দর একটা জার্নি। হ্যাঁ, আমি দীর্ঘ 7 বছর পরে এরকম একটা জার্নি, তাও সোহেল ভাইয়ের সাথে। আচ্ছা, সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, একজন ভালো মানুষের সাথে সঙ্গ দিতে পারি আর কি। ঠিক আছে। আমরা এখান থেকে চা খেয়ে তারপরে আমরা হয়তো বা ওই বকশীগঞ্জে লাউচাপড়া পিকনিক স্পট, আমরা ওই স্পটে যাব। অসাধারণ এই প্রকৃতি ভাই, হ্যাঁ, অনেক সুন্দর। আমরা কিন্তু একবার এই কাছাকাছি এসে পড়ছি। জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, নির্জন নিরিবিলি এই প্রকৃতি যে কাউকেই মুগ্ধ করবে। একটা বড় ব্রিজ। তো পাহাড়ি এলাকা তো, এইখান থেকে বাম দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি মধুটিলা ইকো পার্কের। আর এই সোজা যে রাস্তাটি, এই রাস্তাটি হলো লাউচাপড়া পিকনিক স্পটের রাস্তা। আমরা এখন লাউচাপড়া পিকনিক স্পটের এই রাস্তা ধরে যাচ্ছি। আমরা বন জঙ্গলের মাঝখান দিয়ে এই নির্জন নিরিবিলি রাস্তা বাইক দিয়ে যাচ্ছি। অসাধারণ, অসাধারণ, আসলে কি বলবো, অপূর্ব এই সৌন্দর্যের। পথের মাঝে দেখতে পাচ্ছেন এখানে সামনেই বনমালী ফরেস্ট রিসোর্ট। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, না? আসলে শেরপুর অনেক সুন্দর একটি পর্যটন কেন্দ্র এরিয়া, এটি বাংলাদেশের পর্যটন এরিয়া। এখানে শেরপুর অবকাশ, অবকাশ নেই।
ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো যে ওই গোসদিয়া অবকাশ পিকনিক স্পটের রাস্তা হইলো ঠিক এটা। এটা হলো গোসদিয়া অবকাশ যাওয়ার যে রাস্তা, আমরা মূল স্পটে এসেই পড়েছি। আর এইটা হলো এদিকটা দেখান, এটা লাউচাপড়া পিকনিক স্পটের যে রাস্তা, এখান থেকে লাউচাপড়া বেশি দূর না, আমরা লাউচাপড়া পিকনিক স্পটে যাব। লাউচাপড়া পিকনিক স্পটের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। গোসদিয়া অবকাশ পিকনিক স্পট আমরা পাশে রেখে আসলাম, মধুটিলাও রেখে আসলাম। দুই পাশে শুধু ঘর আর ঘর, শালগজারি বন। আসলে এই প্রকৃতি অপর এই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। অনেক সুন্দর এই পরিবেশ। এটাতে আমরা লাউচাপড়ার দিকে যাচ্ছি। অনেক বড় পাহাড়। হ্যাঁ, যাই হোক, শেরপুর দিয়ে আমারটা দেন। রং খেলেও তারপরে তো একটা আইসক্রিম খেলাম, গলাটা একটু ভিজাইলাম। কেল্লা রাস্তায় যাওয়ার পথে একটু গলাটা ভিজিয়ে নিলাম। তবে আইসক্রিম না ভাই, এটা অন্য কিছু ভাই। অনলি 10 টাকা, কালার পাইছি 2টা। যাই হোক, মন্দের ভালো। আমরা লাউচাপড়া পিকনিক স্পটে ঠিক সামনে আছি, তোমার 2-1 মিনিট সময় লাগবে। আমরা লাউচাপড়া পিকনিক স্পটের রাস্তায় ঢুকে বললাম, রাস্তা থেকে। এটি ওষা, এটি রিসোর্ট। রিসোর্টটি হয়তো বা বন্ধ। আমরা এসেই পড়েছি লাউচাপড়া পিকনিক স্পটের যে মেইন মূল গেট। আমি এই মুহূর্তে আছি আমাদের বকশীগঞ্জ জামালপুর যে উপজেলা, লাউচাপড়া পিকনিক স্পটের ঠিক সামনে আমি অবস্থান করছি। এটা প্রথম গেট। এখানে দেখি এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট আছে। আচ্ছা, আপনাদের টিকিট কত করে জনপ্রতি? এটা জনপ্রতি হলো আপনার ওই গেটের হলো 10 টাকা। জনপ্রতি 10 টাকা করে গেটের টিকিট না? আর যারা বাইক নিয়ে আসবে, এটা বাইক হলো আপনার টাওয়ার সহ আপনার 50 টাকা। টাওয়ার সহ আর বাইকে 2-3 জন যাই থাকুক 50 টাকা না? আচ্ছা আচ্ছা, আমরা একটু টিকিট নিলাম, এটি 50 টাকাতে নিলাম। আমরা যে ভিতরে যে টাওয়ার আছে পর্যবেক্ষণ কেন্দ্র, ওই টাওয়ার সহ আমরা বাইক নিয়ে ঢুকলাম। 3-4 জন এক বাইকে যাই আসেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। যাক, আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি লাউচাপড়া পিকনিক স্পট। অনেক সুন্দর একটি নিরিবিলি একটি স্পট। এবং আমরা এখনো অবশ্য যে টাইমে এসেছি, এই টাইম সিজন টাইম না। সিজনে এখানে নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সিজন থাকে এইখানে। এখন তো হয়তো আমরা আসছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমরা এখানে আসছি।
ঠিক এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এই ঢুকতেই যে ডান পাশে যে জায়গাটি, এটি গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। ওইদিকে শিশু পার্ক, শিশুদের বিনোদনমূলক। এটি একটি লেক, যে লাউচাপড়া পিকনিক স্পটের যে সুন্দর একটি বড় লেক। এটি প্রথমেই ঢুকতে আপনারা এই লেকটি পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই সোহেল। আপনাদের স্বাগতম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি আমাদের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা লাউচাপড়া পিকনিক স্পটের ঠিক সামনে আমি অবস্থান করছি। আজকে এই পিকনিক স্পটের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার এই ভিডিওতে চেষ্টা করব। সকলে আমার সাথেই থাকেন। ভিউয়ার্স, লাউচাপড়া পিকনিক স্পটের ঠিক ভিতরে আমি প্রবেশ করলাম। এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটি কিন্তু আসলেই এখানে এই সিজন টাইমে যে এখানে অনেক স্টল বসে খাবারের হোটেল, কিন্তু এখন হয়তো বা এই জিনিসটা নাই। এখানে সিজন টাইমে আপনারা যারা আসবেন শীত সিজনে, তারা এই জিনিস সৌন্দর্যগুলো দেখতে পারবেন। আমরা ঠিক উপরের দিকে উঠছি। মেন গেট বলতে ডাক বাংলার এটা এরিয়া। এখানে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, এই ডাক বাংলা যারা এখানে এই দায়িত্বে আছে, ওনাদের সাথে কথা বলে আপনারা এই ডাক বাংলাটি সারাদিনের জন্য এখানে থাকতে পারবেন। হয়তো রাত্রি যাপন করা যাবে না, আমি দেখি তাদের সাথে একটু কথা বলি। এখানে দায়িত্বে কে আছেন? মামা, আপনি কি এই বাংলার দায়িত্বে আছেন? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম জোয়াকিম। আচ্ছা আচ্ছা। এইখানে এই মানে থাকার জন্য কি মানে কিভাবে কি করতে হবে? যারা মানে পর্যটক এখানে আসবে, এখানে তো থাকার কোনো পারমিশন নাই। পারমিশন নেই না? দিনের বেলা কি কোনো পারমিশন এখানে নেই? দিনের বেলা তো আছে, রাতের জন্য কোনো পারমিশন নেই। আচ্ছা, দিনে থাকতে পারবে। দিনে থাকতে হলে কি করতে হবে আপনাদের? ওটা আমাদের জেলা পরিষদ নির্বাহী অফিসারের কাছে অনুমতি আনতে হবে। এটা কি ওইখান থেকে আনতে হবে না এটা আপনাদের ওখান মাধ্যমে? থেকে আনতে হবে, জামালপুর থেকে। জামালপুর জেলা পরিষদ থেকে? জেলা পরিষদ থেকে। পিছনের যে অংশটা, আমি এই দিক দিয়ে ঢুকছি। সামনেই দেখতে পাচ্ছেন লেক, আমি লেকটি আপনাদের দেখাচ্ছি। এটি একটি লেক, লেকের উপরে একটি এরকম একটি ব্রিজ, অনেক সুন্দর একটি ভিউ। এখানে আসলে মন মুগ্ধ করে এই পরিবেশ আপনাদের মনকে ভালো করে দিবে। এখানে যারা দর্শনার্থীরা আসেন, এখানে এসে তারা ভিডিও শুট করেন। এটি লেগের উপরে একটি অংশ, অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু প্লিজ এখানে একটু দেখান। এই যে মৎস্যকন্যা, পানির উপরে যে মৎস্যকন্যা, এখানে লেগের উপরে একটি মৎস্যকন্যা। এটি লাউচাপড়া পিকনিক স্পট, এটি বকশীগঞ্জ জামালপুর পড়েছে। আজকে অনেক দর্শনার্থী মোটামুটি আসছে। এখানে দেখতে পাচ্ছি ওই সাইডে, আমি ওই পাশটাও ঢুকবো। বাইরে কোন জায়গাতে আসছেন? বকশীগঞ্জ থেকে। এই কাছেই তো এখান থেকে। আচ্ছা, এই স্পটটি কিরকম, মানে সুযোগ সুবিধা কিরকম? সব মিলে সুযোগ সুবিধা সবগুলো ভালো মোটামুটি। আচ্ছা, দেখতে পরিবেশ অনেক সব সাইডে সুন্দর করছে। আগে যে একটু অসচ্ছল পরিবেশ ছিল, এখন আচ্ছা, মোটামুটি অনেক ভালো পরিবেশ করছে। নিরাপত্তা তো আছে? জি, নিরাপত্তা অবশ্যই আছে, সবসময় আপনার নিরাপত্তা আছে। এখন তো অবশ্য আসলে সিজন টাইম না, সিজন টাইমে প্রচুর লোকজন এখানে দর্শনার্থী, সারা বাংলাদেশের দর্শনার্থীরা এখানে আসেন সৌন্দর্য উপভোগ করার জন্য। যাই হোক, স্পটটি আমি একটু ঘুরে দেখবো। ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। লাউচাপড়া পিকনিক স্পটে আমরা দুপুর টাইমে একটু এখানে বসে একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার পুরো পিকনিক স্পটে আমরা ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো।
এই যে আরেক ভাই জামালপুর বক্সিগঞ্জ ভাই সেলিম ভাই, এই স্পটে এই ভাইয়ের সাথে দেখা পরিচয় হলো স্পটে। যাই হোক, ভালো লাগলো ওনার সাথে কথা বললাম। ভাই স্পটটি সম্পর্কে একটু কিছু বলেন, আপনাদের স্পটে যেহেতু আসছি, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আমাদের এই জামালপুর বক্সিগঞ্জে লাউ চাপড়া যে বিনোদন কেন্দ্রটা আছে, আচ্ছা। এটা আপনার এক ঐতিহ্যবাহী আসলে বিনোদন কেন্দ্র, যেটা আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে। আসলেও আপনি তো ঘুরলেন, কেমন লাগলো এটা আসলেও না, এটি আসলে প্রাকৃতিক একটা যে সৌন্দর্য, যে সব মিলে যে একটি মন মুগ্ধকর একটি পরিবেশ, আমার কাছে ভালোই লেগেছে। এখন আমরা যে টাইমে এসেছি হয়তো বা দর্শনার্থী কম, উপস্থিতি কম, যে এত অনেক কোনো সিজন টাইম না। আমাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে আসলেও একটা এরকম একটা বিনোদন কেন্দ্র, আসলেও দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমাদের এটা অনেক ভালো লাগে। আমরাও মাঝে মধ্যে আসি, যদিও বাড়ির কাছে, তবুও আসি, বারবারই আসতে মন চায়। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমরা লাঞ্চের পর এখন আবার আমরা উপরের দিকে যাব। ভাই কি বেচাবিকি আছে? না, লোকজন কম না? এখন তো আসলে সিজন টাইম না। এখন আসলে আমরা যে টাইমে আসছি এটা ডাল সিজন, শীতকালীন এই সিজন থাকে। আমরা একটু টাওয়ারের দিকে যাব, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। দেখি ওয়াচ টাওয়ারটা, আপনাদেরকে ওয়াচ টাওয়ার উপরে উঠে দেখাই। দেখতে পাচ্ছেন কাকা, আসসালামু আলাইকুম। আপনি কি আছে না নাই? আছে লোকই কম। এখন লোকজন নাই তো না? না, লোকজন নেই। আরে এখন তো অবশ্য ডাল সিজন, আর শুক্র শনি কি এমনি কিছু লোকজন আসে না? এখানে মনে হয় নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত লোক সমাগম থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে এই পর্যটন কেন্দ্রে লাউচাপড়া পিকনিক স্পটে অনেক লোকজন এখানে আসেন সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমরা যে টাইমে আসছি হয়তো এপ্রিল মাস, এটা জানুয়ারি মার্চ এপ্রিল মাস, এই জন্য এই অবস্থা আর কি, লোকজন কম। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা এইদিকে যাচ্ছি, এখানে আরেকটি স্টল দেখতে পাচ্ছি। এইখানে একটি স্থাপনা, এটি একটু ভাই দেখার জন্য একটা সুব্যবস্থা করে দিয়ে কিছু কাজ করছে, মানে স্টল দেখতে পাচ্ছেন। স্টলটা একটু দেখান, এগুলো দেখান। বাচ্চাদের খেলনা, রাইড, বিভিন্ন কিছু এখানে আছে। অবশ্য সিজন টাইমে অনেক জমজমাট থাকে এইগুলি। এই গাড়িগুলা কত করে? 150 টাকা, 100 টাকা, 120, 150 এরকম বিক্রি করে। যাই হোক, এখন লোকজন নেই। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু উপরের দিকে যাই। এই যে এখানে একটি স্থাপনা, এই যে এখানে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, এগুলা এটি একটি নতুন স্থাপনা। এখানে
বসার একটি সুন্দর বছর 3 আগেও কিন্তু এগুলা ছিল না, এগুলা নতুন করে সংস্কার করেছে এবং দর্শনার্থীদের জন্য ওইদিকে তুলেন না, এই এদিকে আসেন। দেখতেছেন এই রাস্তা কিন্তু নতুন, এই যে জেলা পরিষদ, এই জেলা পরিষদ থেকে কিন্তু বসার জায়গা। ভিউয়ার্স, আমি এখন জামালপুর পিকনিক স্পট, যে আমাদের লাউচাপড়া পিকনিক স্পট, এটি বকশীগঞ্জ উপজেলা জামালপুর। আমি স্পটের এখন ভিতরে আছি। এখানে বেশ কয়েকজন ভাই বাজারে আরেক বড় ভাই আছেন, এখানে আরেক আপু আছেন, ওনারাও এখানে ঘুরতে আসছেন। এখন অবশ্য সিজন টাইম না, তারপরে ওনারা আসছেন। জি, আপনারা কোথায় থেকে আসছেন? হলো আমাদের একটা ইংলিশ সেন্টার থেকে, জি, বকশীগঞ্জ সদর আচ্ছা উপজেলা। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে যে বকশীগঞ্জ খাদেমুল মুইন মহিলা ডিগ্রি কলেজের ইংলিশ প্রভাষক, আচ্ছা, আর ও হলো সায়েন্স গ্রুপের স্টুডেন্ট, হলো আচ্ছা। কিয়ামতুল্লাহ কলেজ। আর আপনার স্টুডেন্ট না? হ্যাঁ, স্টুডেন্ট। আমার ওয়াইফ, আচ্ছা আমার আচ্ছা বাচ্চা, আমরা এখানে একটু চিত্ত বিনোদনের জন্য ঘুরতে আসছি। যদিও এটা কাছে, কিন্তু আসলে কাছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যার ফলে আমাদের বারবার এটা ভালো লাগে। করতে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, আর জি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখানে আজকে সবাইকে নিয়ে আসছেন, আমরাও আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর এই স্পটটিতে আমি মনে করি যে যারা সিজন টাইমে আসলে হয়তো বা আরো হ্যাঁ, আরো বেশি অনেক লোকজন থাকে তো, দেখা যায়, অনেক সবাই ভালো সবার লাগে। সাথে কথা হয়। আর দূর দূরান্ত নিরাপত্তার থেকে কিন্তু আসে। মোটামুটি নিরাপত্তার কমতি হ্যাঁ, নেই, হ্যাঁ, এখানে নিরাপত্তা টুরিস্ট আছে। পুলিশটা পাওয়া যায়, হ্যাঁ, টুরিস্ট এখানে পুলিশ আছে নিরাপত্তা এখানে। আর তেমন কোনো জায়গা এখন পর্যন্ত আচ্ছা লক্ষ্য আচ্ছা করা যায় আচ্ছা, না। লক্ষ্য মানে আচ্ছা, লক্ষণীয় বিষয় হয় না। ঠিক আছে ঠিক আছে। জি, জি, সময় ওকে, দিয়েছেন, থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আমি লাউচাপড়া পিকনিক স্পটে আজকে যাই হোক কাকতালীয় ভাবে অনেকের সাথেই পরিচয় হলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই, ভাই কোন জায়গাতে আসছেন? মালদাবাড়ি ভাই, নাইলতাবাড়ি থেকে না? মালদাবাড়ি পৌরসভা। নাইলতাবাড়ি পৌরসভা থেকে ওনারা এখানে এই যে আরেক ভাই আছে, ওনারা 3-4জন ঘুরতে আসছেন। যাই হোক, আমার সাথে ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসলেই যারা প্রকৃতি প্রেমিক এবং আমার মতো যারা একটু ঘুরে বেড়ান, তারা বছরে একবার হলেও এই রকম স্পট গুলাতে আসবেন, কারণ অত্যন্ত সুন্দর একটি স্পট। এটি জামালপুর বকশীগঞ্জ উপজেলা লাউচাপড়া পিকনিক স্পট। সিজন টাইমে লোকজন বেশি থাকে, ঠিক না? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টি মাস একদম গড়গড়া থাকে লোকজনে। এখন হয়তো সিজন টাইম না, তারপরেও আজকে শনিবার, তারপরেও কিছু লোকজন আমি এসে পেয়েছি। এখন তো ডাল সিজন, এখন সিজন আসলে লোক বেশি আসে। পহেলা বৈশাখে তো জায়গায় পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, লাউচাপড়া পিকনিক স্পট থেকে বেরোনোর পথেই যে এটি অবশ্য রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন, এটা কি রাবার বাগান না? জি, রাবার বাগান। রাবার বাগান, অনেক সুন্দর একটি রাবার বাগান। এই ভিউটা দেখে আসলে এখানে দাঁড়ালাম। এখানে বেশ অনেক ছোট ভাইরা এখানে আমার আছেন। তোমরা কোন জায়গাতে আসছো? আমরা আইছি কামালপুর থেকে। তোমরা কি এইখানে আসছিলা নাকি লাউচাপড়া পিকনিক স্পটে আসছিলা? আমরা লাউচারা পিকনিক স্পট বের হইছে, আবার এখানে বিয়ে খাইতাছে আর কি। ও আচ্ছা, এখানে বিয়ের অনুষ্ঠান দেখে আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই স্পটে কি তোমরা গেছিলে আজকে? হ্যাঁ, গেছিলাম। স্পটটি ওখানে কিরকম? মানে অনেক সুন্দর, ওখানে ভালো না? টাওয়ার আছে একটা, আচ্ছা মানে আচ্ছা দেখার মতো জায়গা আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আজকে কি চলে যাবে? আজকে চলে যাবো। তোমরা কি বরযাত্রী? জি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে একটু সময় দিয়েছেন এবং তাদেরকে দেখে আমার ভালো লাগলো। এবং এই যে ভিউটা ভাই একটু উপর দিকে একটু দেখান, অনেক সুন্দর কিন্তু এটা রাবার বাগান। হ্যাঁ, রাবার বাগান, এটা লাউচাপড়া পিকনিক স্পটের ঠিক পাশেই একটি রাবার বাগান।